নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আজকের দিনটা কিন্তু হলো আজ শনিবার। শনিবার হচ্ছে যে গাছটা, পুঁইশাক গাছটা হচ্ছে এই যে হলুদ ফুল গাছের এই টব থেকেই কিন্তু উঠেছে। চারা বসিয়েছিল ওইখান থেকেই উঠেছে, কতটা বেড়ে গেছে। আর এর মানে যেখানে ফাঁক পেয়েছে একটুখানি ইটের ফাঁকে ফাঁকে, সেখানে কিন্তু তুলসী গাছের চারা বার হয়ে গেছে। এটা কিন্তু আমাদের বাড়ির একটা খুব ভালো লক্ষণ। যেখানে একটুখানি মাটি হবে সেখানে মানে যদি তুলসী গাছের দানা ছড়িয়ে দেওয়া হয়, সেখানে কিন্তু গাছ বেরোতে শুরু করবে। তো তুলসী গাছের একদম পুরো ভরে যায় তুলসী গাছে। আর সবাই যাদের যাদের লাগে তাদের কিন্তু আমাদের এখান থেকে কিন্তু নিয়ে যায়। টিফিনে আজকে এই যে হবে রুটি, একটু আটা মেখে নিচ্ছি। মা হচ্ছে ওদিকে তরকারি জোগাড়টা করছে। মা হচ্ছে কুমড়ো আলু তরকারি হবে, তো সেই আলু কুমড়ো সব কাটছে বসে বসে। ততক্ষণে বলে আটাটা মেখে নিই, আটাটা মেখে রুটিটা করা শুরু করি। মা ওদিকে তরকারিটা আনাজটা কেটে আর কি তরকারিটা বসিয়ে দেবে। তো মোটামুটি এমনি 10টা বেজে গেছে। যেহেতু মেয়ের ছুটি, তো ওঠা হয় দেরি করে, তো সব কিছুই লেট, সব কিছুই দেরি। তো ভালো করে আটাটা মেখে নিয়েছি। মেয়ে স্কুল হলে একরকম রুটিন, একটু আলাদা হয়, আবার স্কুল যখন ছুটি থাকে তখন আবার আলাদা হয়। শনিবার যেহেতু, তো স্কুল তো ছুটি মানে ওদের তো দুটো শনিবার হয় আর কি, যেরকম নর্মাল ব্যাংক ফ্যাংক হলিডে থাকে সেরকম ওদেরও ফার্স্ট আর থার্ডটা হয়, সেকেন্ড আর ফোর্থটা হচ্ছে ওদের ছুটি থাকে স্যাটারডে করে। তো এই ওদিকে হচ্ছে মেয়ে মানে ওদিকে পড়াশোনা, আমার ছোটো মার মাথা দেখা যাচ্ছে ওটা নিচে, ও খেলা করছে। আর ওদিকে হচ্ছে বড়ো মা হচ্ছে পড়তে বসেছে। তো এই রুটি বানিয়ে নেবো, মোটামুটি সবার জন্য রুটি করা হয়। তো বড়ো মা এই বড়ো মার জন্যই হচ্ছে দুটো, খালি আটা থেকেই দুটো হচ্ছে পরোটা বানিয়ে নেবো ওর জন্য। পরোটা বেলে ওর জন্য ওই একটুখানি অল্প শিখে নিয়ে তেলে ভেজে দেবো আর কি। তো হলে খেয়ে নেয়, রুটিটা খেতে চায় আবার রাত্রিবেলা। ও হচ্ছে দিনের বেলা মানে সকালবেলা যদি ওকে টিফিনে রুটি দিই খেতে চায় না অতটা, তো রাত্রিবেলা আবার মানে রুটি চায়, ভাত না দিয়ে বলে রুটি দাও। তখন মাঝে মাঝে দিই, মাঝে মাঝে বেশিরভাগ দিনই ভাতটাই দিই। এখন ভাতটাই খাওয়া প্রয়োজন, অনেকটাই ছোটো এখন। মাঝে মাঝে রুটি খায়, খুব কম দিন সেটা, মাঝে মাঝে ভাত খায়। মাংস টাংস হলে বেশিরভাগ সেই দিন আবার একটু রুটিটা খেতে চায়। তো রুটি বানিয়ে দেবো। আর গরমের সময় রুটি এইসব মানে বানানো মানে খুব জানি, এই যে রুটি করতে গিয়ে একদম পুরো ঘেমে একদম পুরো চান পুরো ভিজে গেছে। আর ওই ভিজে অবস্থা থাকতে হবে এখন প্রায় 2-2.5 ঘন্টা। কত জামা ছাড়বো, কত করবো, আবার ছাড়বো, আবার রান্না করে যাবো, ভিজে যাবে। ওই যে রুটি কিন্তু আমার একদম রেডি, বেলে নিয়েও এখন ভেজেও নেওয়া হয়ে গেছে। এই যে মেয়ে দুটো পরোটা, আমাদের রুটি, আর এই যে কুমড়ো আলুর তরকারিটা এটা মা করেছে, বসে দিয়েছিল। আর এই যেখানে হচ্ছে সিদ্ধ ভাত, ওটা আলু সিদ্ধ ভাত, ফ্যান ভাত আর কি, ওটা ছোটো মার জন্য একটু ঘি নিয়ে নিয়েছি, ওটা দিয়ে ওকে মেখে খাইয়ে দেবো। তারপরে হচ্ছে আমরা খাবো। মাঝে মাঝে মানে দেরি হয়ে যায়, 11টা যখন বেজে যায় তখন আবার ওকে খাওয়াতে খাওয়াতেও আমি খাই, মানে আমি খাই আর ওকে খাওয়াই, এরকম করে করি। তখন আবার অনেকটা দেরি হয়ে যাবে রান্না করতে। তো সেই জন্য মাঝে মাঝে আবার ওকে খাওয়াতে মানে একগাল করে দিয়ে যাই, আবার একটু রান্না করি, এইভাবে করি আর কি। কেননা ওকে খাওয়ানো মানে তো এখন ওই 1 ঘন্টার কাছাকাছি বসে বসে খানারে গেলে মুখে নিয়ে চুপ করে বসে থাকবে। কেমন করে চান করলে? এই যে ম্যাডাম, বিছনা দেখো, বিছনার অবস্থা দেখো, দেখো দেখো বিছনাটা কি অবস্থা। এই সব পেন্সিলগুলো ঢেলে দিল, যা এনে নে। ওই যে বল এনে দিয়েছে, বল তোর সামনে। তোর হাতে কি ওটা? তোর হাতে কি ওটা? বল, ওই দেখ বল। বলেন নেই, দিয়েছে বল। না না, চান টান করে রেডি, আরেকজন গেছে চান করতে। তো এই যে চান টান করে উনি খেলা করছেন। এই দেখো আজকে মনে হয় গরমের চোটে কী জানি না, আমি আজকে কোনো রান্নাই দেখাইনি। কী রান্না করলাম আজকে দুপুরবেলা। আজকে হয়েছিল হচ্ছে সয়াবিনের তরকারি হয়েছিল, পটল আলু কুমড়ো দিয়ে একটা তরকারি হয়েছিল, একটু ঝোল ঝোল মতো বড়ি দিয়ে, ওটা খেতে বেশ ভালোবাসে। তো বললো আজকে ওটা করা, অনেকদিন খাওয়া হয় না। ওইটা করেছি, ডাল করেছি, একটু হচ্ছে ঝিঙে ভাজা করা হয়েছে। এই এই টুকটাক আজকে একদম সিম্পল খানা। আর গরমের সময় না একদম ভালোও লাগে না, মনে হয় না খেলে মনে হয় ভালো। মাঝে মাঝে তাই বলি, কেন যে মানুষ খায়, না খেতো নাও রান্না করতো, রান্নাও না করতে হতো না এরকম। আর এই যে একটুখানি খাওয়া দাওয়ার পরে হচ্ছে আইসক্রিম নিয়ে এসছে। আইসক্রিমগুলো সেই ও বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, জামাষষ্ঠীর দিন সব এনেছিল। মানে ছোটদিও এনেছিল, আবার বড় জামাইবাবু এসেছিলো, বড়দি তো আসতে পারেনি শরীর খারাপ বলে, বড় জামাইবাবু এসেছিলো, সেও নিয়ে এসেছিলো। অনেকগুলো আইসক্রিম ভাবলে আমরা দুজনে কী করে খাবো, আমরা থাকলে খেয়ে নিই, কিন্তু আমরা তো কেউ থাকিনি, চলে এসেছিলাম বাড়ি। যেহেতু মেয়েদের স্কুল সব খোলা, স্কুল খুলে গেছে, তাই জন্য এবছর মানে থাকা হয়নি, প্রত্যেক বছর থাকি। তো সব চলে এসেছি বলে মা আবার খানিকটা দিয়ে দিয়েছে, বলে আমরা দুজনে কত খাবো, তো আমি খানিকটা রেখে আর নিয়ে চলে এসেছি। যেহেতু অনেকগুলো আইসক্রিম থেকে থেকে নষ্ট হয়ে যাবে, মা তত খাবেও না, মিষ্টি বেশি খেতে চায় না। তো এই যে একটুখানি খাওয়ার পরে বসে বসে খাওয়ার পরে একটুখানি কিছু না কিছু খাওয়ার অভ্যাস আমাদের সবারই আছে, আমার মেয়েদেরও আছে, হয় ফল নয় এই আইসক্রিম কিছু। আমি খাচ্ছি, এদিকে আরেকজন ক্যামেরা করছে দেখো। তো আজকে বেশি কিছু ভিডিওটা কোনো কিছু শেয়ারই করতে পারলাম না। এই যে রাত্রিবেলা এই যে করে নিয়েছি একটু রুটি, আর এখানে আলু চিপস করেছি। মেয়ে সকালবেলাও খেয়েছিল ডাল দিয়ে, তো আলু চিপস দিয়ে ডাল দিয়ে খাবে, আমাদের রুটি দিয়ে তরকারি দিয়ে খাবো। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকের মতো এখানেই নমস্কার।